মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তিকে দাফন করার পর রাসূল বলতেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এই বলে চলে যেতেন। আপনি যদি মৃত্যু ব্যক্তিকে দাফন করা ছাড়া অন্য কোন সময় গোরস্থানে ঢোকেন, তাহলে একা একই হাত তুলে মুনাজাত করতে পারবেন। কবর জিয়ারতের উদ্দেশ্যে গোরস্থানে ঢুকলে একা একই হাত তুলে মুনাজাত করতে পারবেন। কিন্তু যখন আপনি মৃত্যু ব্যক্তিকে দাফন করবেন, তখন শুধু আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলে সেখান থেকে চলে যাবেন। আমাদের আহলে হাদিস সমাজে এখনো মৃত ব্যক্তির নামে খানাদানার অনুষ্ঠান করা হয়। এই বেদাতের ব্যাপারে একটু আলোচনা করার জন্য অনুরোধ করা হলো। যেই মৃত্যু ব্যক্তির পরে, মৃত্যুর পরে খানার ব্যবস্থা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো মানুষ মারা যাবে যেই বাড়িতে, সেই বাড়িতে শোকের ছায়া নেমে আসে, 3 দিন তারা শোক পালন করবে। তাদের বাড়িতে খাবার পৌঁছাও, তাদের বাড়িতে খাবার পৌঁছাও। ইসনাউ লিআলি জাফরা তাআমান, জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা। ইসনাউ লাহুম হায়সান, তাদের জন্য হায়েস খাবার তৈরি করে জাফরের বাড়িতে পাঠাও। জাফরের বাড়িতে মানুষ মারা গেছে, জাফরের ছেলেরা শোকাভিভূত, অতএব তার বাড়িতে খাবার পৌঁছাও। রাসূল বললেন মৃত্যুর বাড়িতে খাবার পৌঁছাও। বাপ মরে গেল, বাপ মরে যাওয়ার সময় চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে গেল, এবার গরু কিনে মেজবানি করতে হবে। মেজবানির মধ্যে আত্মীয় স্বজন আসবে, বিয়াই তালই মামু খালু সব খাবে, আর ফকিরেরা এসে ধমক খাবে, ধাক্কা খাবে, লাঠির বাড়ি খাবে। শেষ পর্যায়ে কিন্তু বাঁচলে পাবে, না বাঁচলে না পাবে। এটা হিন্দুদের হিরো শ্রাদ্ধ থেকে এসেছে। এটা অবশ্যই পরিত্যাজ্য এবং পরিহার করার জরুরি। তবে হ্যাঁ, ফকির মিসকিনকে আপনি দান খয়রাত করতে পারেন। দান খয়রাত কোন তারিখের সাথে, কোন বস্তুর সাথে, কোন নিয়মের সাথে, কোন পদ্ধতির সাথে যদি খাস করা হয়, তখনই সেটা অবৈধ হয়ে যাবে। ইলিশ মাছ বৈধ, যে কোনো দিনে খাবেন, কিন্তু জুমার দিনে যদি ইলিশ মাছ খেতে যান আর বলেন জুমার দিন বরকতের দিন, আজকে ইলিশ মাছ খাই, ভালো খাদ্য, জুমার দিন বরকতের দিন, ভালো খাওয়া, উত্তম খাওয়া ভালো, তাহলে আপনাকে বলবো দলিল দেন। ইলিশ মাছ হালাল, খাবেন যে কোনো সময়, জুমার দিনে কেন? আপনার বাপের রুহের মাগফিরাতের জন্য দান করবেন। যার কাপড় নেই তাকে কাপড় দেবেন, যেই ছাত্রর খাতা কলম নাই তাকে খাতা কলম কিনে দিবেন। কত ছাত্র 5 রুকির মাদ্রাসায় পড়তেছে, যার জামা কাপড় নাই, যার খাতা কলম নাই। আপনি খোঁজ রাখেন? খোঁজ রাখেন না। আপনি তো ফয়তা খাওয়ানোর ধান্দায় বসে আছেন, গরু মোষ মেরে খাওয়ায় দিচ্ছেন, মানুষ খাচ্ছে, প্রস্রাব পায়খানা করে ভাবিয়ে দিচ্ছে, আর ধুমধাম করে চলে যাচ্ছে। আপনি সওয়াবের আশায় মহাপাপ কামাই করলেন। আপনার বাপের রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা নিয়ে প্রিন্সিপাল সাহেবের হাতে দিবেন। বলবেন আমার আব্বা মারা গেছে, এই 5,000 টাকা আপনার হাতে দিয়ে গেলাম। আপনার মাদ্রাসার মধ্যে গরিব দুঃখী ছাত্র যারা খাতা কলম কিনতে পারে না, এখান থেকে তাদেরকে বিতরণ করুন। ওই ছেলেটা খাতা কলম কিনে লিখবে, আপনার বাপে কবরে গিয়ে সওয়াব পাবে। আপনার গ্রামের মধ্যে অনেক গরিব দুঃখী আছে, এই কনকনে শীতের মধ্যে কত মানুষ কষ্টে শীতে কষ্ট করছে। আপনি একখানা করে কম্বল কিনে ওই সমস্ত ছাত্রদের খোঁজ খবর নেন, যেই ছাত্র তোষক নাই, ঠান্ডা মাটির মধ্যে শুয়ে আছে, আপনি দেখেন না সেখানে? আপনার চোখে পড়ে না সেগুলি? আপনি ফয়তা খাওয়ানোর ধান্দায় চলে আসেন। আপনি দান খয়রাত করবেন অবশ্যই রাসূলের দেওয়া পদ্ধতিতে। রাসূলের দেওয়া পদ্ধতিতে দান খয়রাত না করলে সে দান খয়রাতে কোনো সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। 5টা মিনিট সবুর করেন। মাননীয় প্রিন্সিপাল সাহেব, মাননীয় সভাপতি সাহেব সংক্ষিপ্ত আকারে ভাষণ দিয়ে জালসার সমাপ্তি টানবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।